আজকের রেসিপিতে ছোলার A to Z রেসিপি থাকছে। ছোলার অথেন্টিক মশলা, ছোলা ভাজা আর ছোলা ভাজার পর যখন বেঁচে যায় তখন ওই ছোলাটা কিভাবে সবাইকে খাওয়াবে সমস্ত পদ্ধতি তোমাদের আজ করে দেখাবো। আমি যেভাবে করে থাকি এগুলো তোমরা সবাই পারো, তবে আমি যেভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে ছোলাটা এনে বেছে সুন্দর করে কুচলে ধুয়ে ডুবন্ত পানি দিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যখন দেখবে যে এরকম কালার হয়ে গেছে, একদম ফুলে হয়ে গেছে, তখন আবারও ধুয়ে নিয়ে তারপর কড়াইয়ে দিয়ে পানি, অল্প পানি, বেশি পানি দিবে না, অল্প করে পানি দিয়ে এখানে লবণ, হলুদ আর 1 পিঞ্চ পরিমাণ খাবার সোডা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে রাখবে। দেখবে যে কিছুক্ষণ পরে একদম সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হলে ফুটন্ত গরম পানি এই ছোলার মধ্যে ঢেলে দিতে হবে। এতে করে ছোলার কালারটা অনেক বেশি সুন্দর আসবে। অনেকেরই ছোলা দেখি একদম কালো হয়। কালো হবে কেন? কালো হবে না, একদম হলুদই থাকবে যদি একদম গরম পানি দিয়ে ধুয়ে নাও। আর ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধোয়া যাবে না, তাহলে ছোলাটা শক্ত হয়ে যাবে। তারপরে যে ছাঁকনিতে একটু পানিটা ছেঁকে তারপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এভাবে জিপলক ব্যাগ বা পলি ব্যাগ বা বক্স, যে কোনো একটাতে তোমরা এটা ফ্রোজেন করতে পারো। আমি সবসময় করি কি, মানে 2 দিনের জন্য রাখি। একদিন ভাজি, মানে একদিন ভাজি 2 দিন হয়েছে আমার। বেশি দিন থাকলে আবার ছোলা ভাজাটা ভালো লাগবে না কিন্তু। আর এভাবে মাপ করে ফ্রোজেন করলে কিন্তু সারা মাস ছোলা সব ঝামেলা শেষ হয়ে যাবে। শুধু বের করবে আর ভাজবে। আর ছোলার অথেন্টিক মশলা এখানে 1 টেবিল চামচ করে দারচিনি, মৌরি, জিরা আর মেথি আর সাদা এলাচ 1 টেবিল চামচ করে দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিয়ে এবার গুঁড়া করে নিচ্ছি দেখো ব্লেন্ডারে। আর এই গুঁড়াটা একদম অথেন্টিক একটা গুঁড়া। আর এই গুঁড়াটা না দিলে ছোলা ভাজার টেস্ট কখনোই আসবে না। একবার হলেও এটা ট্রাই করো। তারপরে যে ভেজে নিচ্ছে ছোলাটা, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আলু কিউব হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিব। পানি দিয়ে এই শুকনো মশলাগুলো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দেখো একটা টমেটো ছোট কিউব করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এই যে এখন দিয়ে দিচ্ছে সেই ছোলা ভুনার অথেন্টিক মশলা 1.5 চা চামচ। 1.5 চা চামচ দিয়ে সুন্দর করে মশলাটা অনেক সময় ধরে নিয়ে কষিয়ে নিয়ে তারপর যখন দেখবে আলুটা সিদ্ধ হয়ে গেছে ওই সময় আলুটা একটু ম্যাশড করে দিবে। আলুটা ম্যাশড করলে ছোলা ভুনাটা একদম সুন্দর থকথকে হয়, একদম মানে বাইরে থেকে আমরা যেভাবে কিনে নিয়ে আসি ওরকম টেক্সচার আসে। তারপর উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিয়ে আবার একটু দমে রেখেছিলাম। যখন দেখবে তেল উপরে ভেসে উঠেছে তখন ছোলাটা নামিয়ে রাখবে, হয়ে যাবে। কি যে সুন্দর, কি যে অথেন্টিক হয় এই ছোলা ভুনা। একবার হলেও এভাবে ভাজবে। অনেক সময় দেখা যায় ছোলা একটু বেঁচে থাকে, ওই বাঁচা ছোলাটা সুস্বাদু করে কিভাবে খাবে। এখানে ভাজা আলু দিয়েছি আর শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে চানাচুর দিয়েছি, একটু লেবুর রস, টমেটো সস আর একটা ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমটা দিয়ে দিলাম একটু গ্রেট করে। এবার সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর সময় বুঝবে যে কি যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খেতে মানে মনে হবে যে নতুন কিছু রান্না করলাম। এতটাই মানে ফ্লেভারফুল আর এতটাই মানে সুস্বাদু হয় এটা খেতে। আর এটা যখন যেদিন টেবিলে রাখবে এই ছোলা মাখাটা, অন্য আর কোনো ইফতারি কেউ খাবে না, দেখবে যে এটা দিয়েই ইফতারিটা শেষ করে ফেলেছে। এতটাই সুস্বাদু এটা, দেখতে যেমনটা সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করতে